আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগতম জানাচ্ছি আলো চূড়ান্ত পথ ইউটিউব চ্যানেলে। আমরা ইসলামকে বোঝাই সহজ ভাষায়, যাতে জটিল কিছু না থেকে যায়। আজকের ভিডিওটা দেখলে আপনি ভাববেন ইসলাম কিভাবে এত আগেই এসব বলে দিয়েছিল। চলুন শুরু করি। আজকের বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজানা ভবিষ্যৎবাণী, যা আজ হুবহু সত্য। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মানুষ ভবিষ্যৎ বলতে পারে না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এমন অনেক কথা যা তার জীবদ্দশায়ও সত্য হয়নি, কিন্তু আজকের দিনে আমরা দেখছি সবই একে একে ঘটছে। এগুলোই প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী। প্রথম ভবিষ্যৎবাণী, নির্লজ্জতা ও অশ্লীলতার ছড়াছড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে যখন তারা ব্যভিচার, রেশম পড়া অর্থাৎ পুরুষদের জন্য, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী 5590। আপনি কি ভাবতে পারেন একসময় ব্যভিচার অর্থাৎ অবৈধ সম্পর্ক মানুষ গর্ব করে দেখাবে? হ্যাঁ, আজকের সিনেমা, নাটক, ইউটিউব ভিডিও সবখানেই তো এসব দেখানো হয়। আজ টিকটকে, ফেসবুকে মেয়েরা নিজেরাই অর্ধনগ্ন হয়ে নাচে। তারা ভাবে এটাই মডার্ন লাইফ। ছেলেরা হাসে দেখে শেয়ার করে, কিন্তু 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন এমন সময় আসবে রেশম পড়া, মদ্যপান আর গান বাজনা সবই আজ মানুষ গর্ব করে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা এখন 100% সত্য। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, মিথ্যুকরা নেতা হবে, সত্যবাদীরা অপমানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যখন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। মুসনাদে আহমদ 8589। আপনি নিজের চারপাশে দেখুন, কে বড় নেতা হচ্ছে, কে বড় সেলিব্রিটি হচ্ছে। অধিকাংশই কি সৎ মানুষ, নাকি যারা মিথ্যা বলে, চাতুরি করে, ফাঁকি দিয়ে বড় হয়? সোশ্যাল মিডিয়ায় দেখেন, মিথ্যা কথা বলেই মানুষ ভাইরাল হয়, ফেক নিউজ ছড়িয়ে দেয়। আর যারা সত্য কথা বলে তাদেরকে মানুষ কটাক্ষ করে, তাদের বলা হয় ও তো নেগেটিভ মানুষ। ঠিক যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর নারী আসবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে। তারা নিজেরাও গোমরা হবে, অন্যকেও করবে। সহিহ মুসলিম 2128। আজকাল কিছু মেয়ে এমন জামা পরে যা শরীরের রঙও দেখা যায়, আবার কাপড় এমন টাইট যাতে শরীরের গড়নও বোঝা যায়। এখন অনেকে বলে এটা ফ্যাশন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছেন এভাবে তারা পথভ্রষ্ট হবে আর অন্যদেরও গোমরাহ করবে। এখন এটাই হচ্ছে আপনি চোখ দিয়ে দেখছেন। চতুর্থ ভবিষ্যৎবাণী, মরুভূমির বেদুইনরা উঁচু বিল্ডিং বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দেখবে খালি পায়ে গরিব বেদুইনরা উঁচু অট্টালিকা নির্মাণ প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 8। একসময় আরবের মানুষ উট চড়াতো, তাঁবুতে থাকতো, মরুভূমিতে জীবন কাটাতো। তারা গরিব ছিল, কিন্তু আজকের দুবাই, কাতার, সৌদি আরব তারা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে। বুর্জ খলিফা কাকে বলে জানেন? দুবাইয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। আরো বড় বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সুদের ছড়িয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সময় আসবে যখন সবাই সুদ খাবে, যারা খাবে না তারাও এর ধুলায় আক্রান্ত হবে। মুসনাদে আহমদ 21258। আজ ব্যাংকে টাকা রাখলে সুদ আসে, লোন নিলে সুদ দিতে হয়, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট সবকিছুতেই সুদের অংশ জড়িত। কেউ সরাসরি না খেলেও পরোক্ষভাবে এই ব্যবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। এখন কেউ চাইলেও বাঁচতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছিলেন এমন এক সময় আসবে, এটাই আজ হচ্ছে।
প্রিয় ভাই ও বোনেরা, এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের চোখের সামনে সত্য হচ্ছে। কেউ ঠান্ডা মাথায় ভাবুন, এগুলো কি সাধারণ কোনো মানুষের কথা হতে পারে? না, এ কেবলই আল্লাহর দেওয়া জ্ঞান, আর আল্লাহর নবীই এমন বলে যেতে পারেন। তাই আমাদের উচিত ইসলামকে বুঝে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা গুরুত্বের সঙ্গে নেওয়া, আর নিজেকে গোমরাহ হওয়ার পথ থেকে রক্ষা করা। আপনি যদি সত্যি ইসলামের আলোকে সহজভাবে জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আলো চূড়ান্ত পথ চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওতে আরও বিষয়কর কথা নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।